আজকে আমরা বানাবো ভেজ বার্গার, কিন্তু ভেজ বার্গারে আমরা ইউজ করব না কোনো বান, আমরা ইউজ করব বিগ বিগ সয়াবিন। আর এই সয়াবিন গুলো ইজিলি আপনারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন। রেসিপি একদম ইজি, কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, এরকম ইউনিক রেসিপি যদি আপনি বানিয়ে আপনার গেস্টকে একবার সার্ভ করেন, সে আপনার উপরে কমপ্লিটলি ফিদা হয়ে যাবে। চলুন আর দেরি না করে এই রেসিপিটাকে আমরা শুরু করি, এবং অনুরোধ রইল এই রেসিপিটাকে শেষ অবধি দেখার, কারণ আমি শেয়ার করব অনেক রকম টিপস। আর রেসিপিটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো শুরু করছি আজকে আমাদের বানানো ভেজ বার্গার, কিন্তু সয়াবিনের সাথে। চলুন আজকের রেসিপির ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ উপকরণগুলো এক ঝলকে দেখে নেওয়া যায়। তো সবার প্রথমেই বার্গার বানের জায়গায় আমরা ইউজ করছি সয়াবিন, ম্যাশ করা বা সিদ্ধ করা দুটো আলু, একটি পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন, 2-3টে কাঁচা লঙ্কা আপনার ঝাল মতো কম বেশি করতে পারেন। এরপরে চলে আসছে হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কা গুঁড়ো এবং তার সাথে জিরে গুঁড়ো, এবং এই পুরো টেস্টটাকে একটু এলিভেট করার জন্য অবভিয়াসলি গরম মশলা। তার সাথে আমরা দেবো কিছুটা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর যেটা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ নয় সেটা হলো নুন। এবং ব্রেড ক্রাম নেব আমরা এই প্যাটিগুলোকে কোট করে ভাজার জন্য। বাটারের আমরা ইউজ করব সয়াবিনগুলোকে শেকার জন্য, অ্যান্ড অবভিয়াসলি মেয়োনিজ এই ব্রেডগুলো বা সয়াবিনের ওপরে দেওয়ার জন্য, এবং অন্যান্য বেসিক যেমন চিজ, টমেটো আর অনিয়ন অর্থাৎ পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট করে রাউন্ড করা বার্গারটাকে সাজানোর জন্য। তো সবার প্রথমেই আমরা এখানে আমাদের যে বড় বড় সাইজের সয়াবিন রয়েছে এটাকে আগে কিছুক্ষণ জলে সোক করে নেব, এবং তারপরে এটাকে আমরা বয়েল করব। সাধারণত এই ধরনের সয়াবিন আপনি মার্কেটে পাবেন না, সেক্ষেত্রে আমি বলবো আপনি অনলাইনে অর্ডার করে দিন। যদি মার্কেটে পেয়ে যান তো খুবই ভালো। যেহেতু এর সাইজগুলো একটু বড়, তাই এগুলোকে কিছুক্ষণ সোক করে রাখার প্রয়োজন, যাতে জলটা পুরোপুরি ভেতরে ঢুকে যায় আর খুব কম টাইমেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং যখনই আপনি এগুলোকে প্লেস করবেন, ঠিক এই সময় নুনটাকে এর উপরে ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না, তাহলে আপনার সয়াবিনের ওপরের ভেতরের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়েল সিজন হয়ে যাবে বা নুন ভালোভাবে ঢুকে যাবে। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এইটাকে একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেবেন এবং এই অবস্থাতে এটাকে কিছুক্ষণ রেখে দেবেন। এইখানেই অনেক মানুষ ডাইরেক্টলি এটাকে ইউজ করতে যায়। এই রেসিপির জন্য কিন্তু সয়াবিনগুলোকে রেস্ট দেওয়া খুব প্রয়োজন, তাহলে যে জলটা এর মধ্যে রয়েছে সেটা কিন্তু আরামসে ঝরে যাবে এবং আপনি একটু ড্রাই স্টাইলের এই সয়াবিনগুলো পাবেন। মাঝখান থেকে কেটে এরকম হাফ হাফ করে রেখে দিন। ব্যাস, আপনার কাজ এখানে আপাতত শেষ। এইবার আমরা প্যাটির মিক্সচার বানাবো। তার জন্য সবার প্রথমে আমি যেটা বলেছিলাম যে সিদ্ধ করা আলুগুলোকে আমরা এখানে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তবে মাথায় রাখবেন, আলুগুলো যখন সিদ্ধ করবেন সেগুলোকে খোসা শুদ্ধ সিদ্ধ করবেন, কারণ প্যাটি বা মাখা বানানোর জিনিসের জন্য কিন্তু সবসময় স্টার্চের প্রয়োজন হয়। এবার এই আলুর উপরে আমরা পেঁয়াজ, লঙ্কা অর্থাৎ যেই যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাকে আগেই দেখিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ, এরপরে চলে যাবে আমাদের লাল লঙ্কার গুঁড়ো, তারপরে নুন আর চিনি, আর সামান্য জিরে গুঁড়ো আর গরম মশলা। ব্যাস, এই ইনগ্রিডিয়েন্টগুলো পরপর আপনি এখানে অ্যাড করে দিন। এবং এইখানে যদি আপনি চান আরেকটু ইন্ডিয়ান স্টাইলের কিছু রান্না করতে বা একটু ইন্ডিয়ান টেস্টটা দিতে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ধনেপাতাও কুচি করে এখানে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও অনেকটা খুলে যাবে। তো চলুন, আমাদের সব ইনগ্রিডিয়েন্ট অলমোস্ট ডালা শেষ হয়ে গেছে, এবং এইখানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে ফলো করতে হবে, যে যখনই আপনারা এই ম্যাশ বা এই মিক্সচারটা বানাবেন তখন কিন্তু কিছুটা ব্রেড ক্রাম এর মধ্যে অ্যাড করে দেবেন, সেটা খুব প্রয়োজনীয় এই প্যাটিটাকে ধরে রাখার জন্য। তো চলুন, এটাকে হাতের মাধ্যমে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে এইবার এটিকে একটি হাতের মাধ্যমে সেম গোল গোল ছোট ছোট শেপ দেব। এই টাইমে সয়াবিনের শেপটাকে মাথায় রেখেই আপনি শেপ দেবেন। যদি আপনি একটু বেশি বড় বা ছোট দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্গারের বানের সাথে অর্থাৎ সয়াবিনের সাইজের সাথে এটা কিন্তু ম্যাচ করবে না। এবং ধীরে ধীরে এটাকে কোট করে সাইডটাকে হালকা ফাইন করে নিয়ে এগুলিকে একটি প্লেটে তুলে রাখুন। এবং এইটাতেই একটু সময় লাগবে এই টোটাল রেসিপি। যেহেতু আমরা এখানে প্যাটি যদি বড় হয় সেক্ষেত্রে আমরা মার্কেট থেকে এনে ডাইরেক্ট ভেজে ফেলি, কিন্তু এইখানে প্যাটিটাকে আপনাকে যেহেতু বানাতে হবে, এই সাইজের প্যাটি কিন্তু সচরাচর আপনি মার্কেটে কোথাও পাবেন না।
তো চলুন, আমাদের এই শেপ দেওয়া অলমোস্ট কমপ্লিট। এইবার একটি গরম তেলে এটিকে আমরা ভেজে নেব, এক এক করে দিয়ে দেব। তবে এইখানেই অনেক মানুষ ভুল করে, প্রথম আমারও এই ভুল হতো, আমি একসাথে অনেকগুলো এরকম ছোট ছোট জিনিস ভাজতে দিয়ে দিতাম, ফলে একটার সাথে আরেকটা চিপকে কিন্তু পুরো দলা পাকিয়ে দিত। যতটুকু আপনার কোয়ান্টিটি রয়েছে, আপনার যে কড়াইয়ের সাইজ সেই অনুযায়ী কিন্তু 2 থেকে 4টি করে দেবেন, তাহলে কিন্তু এগুলো ভাঙবে না, কারণ চিকেনের মতো কিন্তু এগুলো এত শক্ত জিনিস নয় ভেজ। অন্য সাইডে আমরা যে সয়াবিনগুলোকে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে এক এক করে গ্রিল করে নেব, যাতে কালারটা হালকা ব্রাউনিশ হয়ে যায় এবং সয়াবিনে একটু সুন্দর টেস্টও চলে আসে। কারণ বেসিক্যালি এটা তো আমরা যে সয়াবিনটাকে সিদ্ধ করেছি, কোনো রকম মশলা তো অ্যাড করিনি, সেক্ষেত্রে একটু বাটারে গ্রিল করলে কিন্তু অনেকটাই মজা আসবে। চাইলে এই টাইমে ওপর দিয়ে হালকা ব্ল্যাক পেপারও আপনি অ্যাড করে দিতে পারেন। তো চলুন, আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো অলমোস্ট রেডি, খালি বাকি রয়েছে চিজ। সেইগুলোকেও একটি ছোট্ট কাটারের মাধ্যমে আমরা এখানে শেপ দিয়ে নিচ্ছি। আপনার কাছে যদি এটা না থাকে, আপনি ছোট সাইজের গ্লাসও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমাদের বার্গারের পেঁয়াজ টমেটো জোগাড় করবেন একদম ছোট ছোট, কারণ আমাদের বার্গারের শেপ কিন্তু একদম মিনি বার্গার। তো এরকম ছোট সাইজে পেঁয়াজ আর টমেটো এগুলোকে পাতলা পাতলা স্লাইসে কেটে নেবে। তো এইবার আমাদের কথা মতো আমরা এই টমেটোগুলোকে সুন্দর ছোট ছোট শেপে কেটে নিলাম। এইবার জাস্ট আমাদেরকে লেয়ারিং করতে হবে। তখন আমরা সয়াবিনের একটা নিচের অংশকে খুব ভালোভাবে মেয়োনিজ লাগাবো। আর আপনি যখন এই লেয়ারিংগুলো করবেন, মাথায় রাখবেন যে সয়াবিনটা আপনি ইউজ করছেন তার নিচটা যেন ফ্ল্যাট হয়, সেইটাকে রাখবেন নিচে, আর কিছুটা ওভাল বা ওপরের সাইজটা যেটা ফোলা সেইটা রাখবেন ওপরে। তো এক এক করে আমরা সবগুলোতেই সুন্দর করে মেয়োনিজ লাগিয়ে দিয়েছি এবং তার উপরে এই প্যাটিটাকেও প্লেস করে দিয়েছি। এবার তার উপরে অবভিয়াসলি প্যাটির ওপরে যাবে চিজ, টমেটো আর অনিয়ন। পরপর লেয়ার দিয়ে আমরা তার ওপরের পোর্শনের যে সয়াবিনটা রয়েছে সেইটাকে প্লেস করে দেব। আর আমরা এখানে একটা টুথপিকের ইউজ করব, যাতে এটা সরে না যায়। সাধারণত বড় বার্গার এত সহজে সরে না, কিন্তু যেহেতু এটা ছোট সাইজের বার্গার তাই খুব ইজিলি সরে যায়। তো আপনি দেখে নিলেন কতটা ইজি অ্যান্ড সিম্পল এই বার্গার রেসিপি, আর একদমই ইউনিক। যদি এটা কাউকে বাড়িতে খাইয়ে দেন, সে কিন্তু আপনার উপর একদম ফিদা হয়ে যাবে। তাই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এই রেসিপিটা কেমন লাগলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে অন্য রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাপি কুকিং।